কাটা তেলের মতো এখন কাটা গ্যাসের রমরমা ব্যবসা শহরে। পাড়ার মোড়ে আনাচে কানাচে একটু ঘেরা জায়গা, চট বা ত্রিপল দিয়ে ঘেরা। এদিকে ওদিকে উঁকি ঝুঁকি দিয়ে সোজা ঢুকে যাচ্ছে অটো, প্রাইভেট গাড়ি, একটা বা দুটো, একাধিক। কিছুক্ষণের অপেক্ষা, গ্যাস ভর্তি করে ফিরে আসছে অটো। এরকমই এক গ্যাস সেন্টারে নিয়ে যাব আজ। বলতে পারেন চার্জশিটের রেড। আমি অতনু। আজকে চার্জশিটে দেখুন কাটিং গ্যাস। আজ আপনার গ্যাস বুকিং করার কথা ছিল, করেছেন? আজকে আপনার ভাইয়ের ঘরে গ্যাসের ডেলিভারি হওয়ার কথা, কিংবা আপনার প্রতিবেশীর বাড়িতে গ্যাসের নতুন কানেকশন আসার কথা ছিল, দিয়েছে? খোঁজ নেওয়া হয়নি তো? সারাদিনে যদি এ কটা কাজ এখনো না করে থাকেন তাহলে আর 10 মিনিট অপেক্ষা করুন, না হয় মিনিট 10 বাদে চেক করবেন। তার আগে আজকে চার্জশিটে দেখে নিন কি হচ্ছে আপনার রান্নার গ্যাস নিয়ে। কার এটা কার? দাঁড়ান 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 না, আরে চলে যাচ্ছেন কেন? কি বলছিস? গাড়ি দিচ্ছে। হ্যাঁ, গাড়ি দিচ্ছে অটো গ্যাস, গাড়ি গ্যাস দিচ্ছে। গাড়িতে গ্যাস দিচ্ছিস? আচ্ছা দাঁড়ান, আপনি সরাচ্ছেন কেন? আপনি 1 মিনিট একটু হোল্ড, আপনি 1 মিনিট ধরুন, আমি কথা বলছি আপনার সাথে, আপনি দাঁড়ান একটু কথা বলুন, আপনি এখন কথা বলুন। জায়গাটার নাম গঙ্গাজোয়ারা, থানা সোনারপুর। একটা প্রাইভেট গাড়ি দাঁড়িয়েছিল একটা মেকশিফট গুমটির ধারে। গুমটির ভিতর থেকে বেরিয়ে আসছে পাইপ, ঢুকে গেছে গাড়ির ব্যাক বনেটে। গাড়ির নম্বর WB208011। নজরে পড়তেই সেই গুমটিতে চার্জশিট। গ্যাস কোথায় পায়? গ্যাস কোথায় পেয়েছিস? গ্যাস কোথায় আনতে হয়? হ্যাঁ, কে দিয়ে যায়? অন্যজন দিয়ে আসে, কে দিয়ে যায় গ্যাস? অন্যজন দিয়ে যায়। নাড়া দাঁড়িয়ে কথা বল। কে দিয়ে যায়? অন্যজন দিয়ে যায়। কে? যায় না, আমি তো এখানে এসেছি। এর মালিক কে? মালিক অন্যজন, কি নাম? রাজু। বুঝুন অবস্থা, সবটাই নাকি মালিক জানে। সেটাই অবশ্য স্বাভাবিক, এ বেচারা এখানে কাজের জন্য এসছে। এটাই এই কিশোরের রুটি রুচি। দৈনিক 4, 5, 6টা সিলিন্ডার ভরা হয় এখান থেকে। দিনের শেষে বা সপ্তাহের শেষে মেলে বেতন। আর গাড়ির গায়ে দেখুন লেখা আছে প্রাইড, অর্থাৎ গর্ব, অহংকার। অনেকে গাড়ির মালিকের গর্বের কীর্তি বলতেই পারেন এটাকে, কিন্তু কোথায় সেই গাড়ির মালিক? হইচই শুরু হতেই তিনি বেপাত্তা, তার টিকিটিও নেই। সে নাকি লুকিয়ে বসে আছে কোনো এক চায়ের দোকানে। অমল দত্ত গাড়ি। অমল দত্ত বলতে? এতে দেখো গড়িয়া থাকে। আপনি আপনি এখান থেকে এরকম গ্যাসটা ভরছেন কেন? এটা বন্ধ রাখুন। হ্যাঁ। ছবি- ক্যামেরা হাত দিচ্ছেন? না না, আর ক্যামেরাটা চালাচ্ছেন কেন তাহলে? মানে সে গড়িয়া থেকে সোনারপুর প্রায় 6 কিলোমিটার পেরিয়ে গ্যাস ভরতে এখানে? আজব লোক মশাই আপনি। কিন্তু কেসটা কি বলুন তো? অমল বাবুর গাড়িতে ফুয়েল ভরতে আপনি বিমল বাবু কেন? আপনি কি ওনার ড্রাইভার নাকি গোমস্তা? আরে আরে, ক্যামেরার মুখ ঢাকছেন কেন? আর নিজের মুখ লোকাচ্ছেন কেন? আপনাকে আপনাদের এক্সপোজ করব বলেই তো চার্জশিটের আশা। আপনার গাড়িতে তো গ্যাস ভরা হয়ে গেল। ভরেছি কিনা আমি জানি না, হয়তো ওখানে লাগিয়েছিলাম, ভরেছি কিনা জানি না। হ্যাঁ, ভরেছি কিনা আমি জানি না। আপনি এদিকে তাকিয়ে কথা বলুন না। এও আরেক গুমটি কাটিং গ্যাসের। এখানেও ভরা হয় গ্যাস, অটোতে মূলত। চার্জশিট দাঁড়াতেই শুরু হলো দৌড়। সে কি দৌড় রে বাপ! দেখলেই চিনতে পারবেন চার্জশিটও পিছন পিছন। তবে না, এখানেও সব হাঁক ডাক বৃথা গেল আমাদের। কি কেস? না, এখানেও আপনার রান্নার গ্যাসের সম্ভার, তা দিয়ে ভরা হচ্ছে অটোর ফুয়েল। ভাই ভাই এক সেকেন্ড ভাই। বলছি ভাই, তোমার কি মালগুলো তুলে দিলে ঠিক হবে? মালগুলো থানা থেকে তুলে দেবো না দাঁড়িয়ে কথা বলবো আমাদের সঙ্গে? একই রকম ভাবে আর এক ডেরায়, সেখানে অবশ্য এত সহজে খাপ খোলা যায়নি। সেও এক মজার দৃশ্য। গঙ্গা জোয়ারাতে যেমন মালিক আগে থেকেই উধাও, এইখানে তা নয়। এদিকে আপনার ঘরে গ্যাস পৌঁছতে 7 দিন কাবার। নতুন কানেকশনে হাজারো ঝক্কি। ডিস্ট্রিবিউটররা বলেন মালের সাপ্লাই নেই,
আর এখন নতুন কানেকশন নাকি মিলছে না, দুদিন বাদেই নাকি পৌঁছে যাবে ঘরে। সরকার বলছে বছরে মাত্র 12টা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারবেন আপনার পরিবার ভর্তুকিতে, বাকি সিলিন্ডারের জন্য দিতে হবে মোটা পয়সা। কিন্তু হাজারো সিলিন্ডার এসে ঢুকছে সব মেকশিফট গ্যাস ফিলিং সেন্টারে। এলাকার মাতব্বরদের আশীর্বাদে করে খাচ্ছেন এরা। এদের মুখে বলি কেয়া করে বাবু। আমরা বলি গরিব হলেই কেউ অসৎ হয় না, অসৎ হয় তার লোভী মানসিকতার জন্য, আর তাদের প্রোটেকশনের জন্য রয়েছে এলাকার মাতব্বরেরা। দাদা যারা আছে তারা দেখভাল করবে, না আপনারা তো ব্যবসা করছেন, যে কোনো মুহূর্তে একটা অঘটন। প্রতিবাদ করা যাবে না, এখন যে পরিস্থিতি প্রতিবাদ করা যাবে। এটাই হচ্ছে মূল কথা। কে আর প্রতিবাদ করে বিপদ বাড়াতে ভালোবাসে? কথায় বলে না, আপনি বাঁচলে কার কার নাম যেন উচ্চারণ করতে হয়, এখানেও সেই অবস্থা। আমি কি একটা 2 নম্বরই ব্যবসা করতে পারবো হঠাৎ করে? আর সে কারণেই আপনারাও ভুলে যান, আপনারাও মনে রাখুন যে আপনারা কিচ্ছু দেখেননি। মনে রাখবেন না এইসব ভয় সেঁটে যাওয়া মুখগুলোকে, যারা সোনারপুরের গঙ্গা জোয়ারা এলাকায় ব্যবসা করেন, যারা ভয়ের চোটে বলতে পারছেন না তারা কি দেখছেন প্রতিদিন। কিন্তু কি বা তারা করতে পারেন? এই অটোওয়ালাকে দেখুন, সেও যাত্রী নামিয়ে পগার পার। ড্রাইভার এদিকে বিড়ি কিনতে গেছে। বিড়ি কিনতে। হ্যাঁ তা এখানে তো গ্যাস গ্যাস ভরা হয়, দেখলেন তো? হ্যাঁ ওই দেখছি, হ্যাঁ দেখছি তো ওরা ভরে। আপনার আমার বাড়ির গ্যাস চলে আসে এখানে। আমার উনুনে রান্না হয়, এখনো গ্যাস পাইনি। এনার বাড়িতে গ্যাসের কানেকশনও নেই, এখনো কাঠের জালে রান্না বান্না চলে বাড়িতে। এনার মতো কত শত মানুষ রয়েছেন এখনো আমাদের রাজ্যে, আমাদের দেশে, যাদের রান্নার গ্যাস জোটে না, জ্বালানি হিসেবে এখনো কাঠ আর কয়লার ওপর নির্ভরশীল। এইটাই হলো আসল কথা। কে আর প্রতিবাদ করে নিজের বিপদ ডেকে আনে? তার থেকে ভালো মুখ বন্ধ রাখা। আর এবার দেখুন কেন কাটা গ্যাসের প্রতি এত প্রেম। অটো মালিক, গাড়ি মালিক, ডিস্ট্রিবিউটার, সবার কিসের লোভে এমন বিপজ্জনক ব্যবসায় নেমেছেন এরা? কোথায় মধু? দেখুন। এলপিজি বা রান্নার গ্যাসে মূলত যা থাকে তা হলো প্রোপেন, প্রপেলিন, বিউটেন, বিউটালিনের নানা রকম মিক্সচার বা মিশ্রণ। পেট্রোলিয়াম রিফাইনিং এবং ন্যাচারাল গ্যাস প্রসেসড হওয়ার সময় বাই প্রোডাক্ট হিসেবে যা উৎপন্ন হয়। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এলপিজি উবে যায়, সে কারণে উচ্চ চাপে স্টিলের কন্টেইনারে রাখা হয় এলপিজি। আবার এলপিজি বাতাসের থেকে ভারী হওয়ার কারণে মাটি ধরে প্রবাহিত হয়, ফলে গাড়ি গরম হলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বাড়ে। অনেক বেসমেন্টে এলপিজি চালিত গাড়ি রাখায় নিষেধাজ্ঞা রয়েছে, বিদেশে এদেশে, যদিও তাকে কতটা মানে তা বলাই বাহুল্য। এখানে কি গ্যাস করতে আসেন? এটা কি গ্যাস? হ্যাঁ কি গ্যাস এটা? রান্নার গ্যাস। হ্যাঁ রান্নার গ্যাস রান্নার গ্যাস। কত দাম এটা পাওয়া যায় জানেন না? কত করে ভরেন, কত লিটার ভরেন? আমার 3 এটা একটা কারণ। আর একটা কারণ হলো গাড়িতে গ্যাস ভরা স্টেশনগুলো এখনো বানিয়ে তুলতে পারেনি রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানিগুলো। সে কারণেই গ্যাসোলিনের পরিবর্তে যখন সিএনজি আনার কথা বলা হলো, তখন নীতিগতভাবেই সিদ্ধান্ত হয় পেট্রোল পাম্পের বদলে একই রকমভাবে গড়ে তোলা হবে সিএনজি পাম্পের চেইন। কিন্তু সেই কাজটা আর এগোয়নি, প্রয়োজনের তুলনায় অপ্রতুল, আর সেই জায়গাটাই ভরতে চেয়েছে এই অসাধু ব্যবসায়ীরা। তবে সিএনজি এলপিজির থেকে অপেক্ষাকৃত দামে সস্তা হলেও এই অবৈধ বিক্রেতারা এলপিজির পিছনে দৌড়য় কেন? তার একটাই কারণ, দামে কম হলেও প্রায় 3 গুণ বেশি মাইলেজ পাওয়া যায় এলপিজিতে। এবং সে কারণেই নিজের সুরক্ষা ও গাড়ির স্বাস্থ্যকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে চলছে এলপিজি ব্যবহার। সব এখন পরিষ্কার আপনাদের সামনে, পুলিশ প্রশাসনের সামনেও। শুধু টাকা আর মুনাফা, ট্যাক্সবিহীন মুনাফা। গরিব গরিব মুখ করে সেন্টিমেন্ট কুড়োনো আর বেপরোয়া ব্যবসা। কাঁচা টাকার স্রোত, পুলিশ চোখ বুজে, আর এলাকার মাতব্বরদের কাছে পৌঁছে যাচ্ছে ফেট। ব্যাস, গল্প শেষ। কিন্তু যে বিপদ উঠে আসছে সে বিষয়ে আপনি আমরা জানি তো। সোম থেকে শুক্র নতুন ফরম্যাটের চার্জশিটে আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নাম্বারে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।